আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ যেহেতু সারাদিনই বৃষ্টি বৃষ্টি ছিল, সকালে উঠেই আকাশটা কালো দেখে ভাবলাম আজ একটু খিচুড়ি করব। যেহেতু খুব সহজ পদ্ধতি, তাই খিচুড়ি করার আগে সবচেয়ে সহজ যেটা বেগুন ভাজা, সেটাই প্রথমে করে নিলাম। এবার খিচুড়ি বসিয়ে দিব। খিচুড়ির জন্য আমি যতটুকু চাল নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ আমি নিয়েছি ডাল। অর্থাৎ ডাল আমি খুবই কম ব্যবহার করেছি। মসুর ডাল এবং মুগ ডাল এই দুটি মিলিয়ে আমি আধা কাপের মতো করেছি। আর হচ্ছে 2 কাপের একটু কম পরিমাণ চাল নিয়েছি। চাল ডাল ধুয়ে একসাথে ঝরিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা। এবার কড়াইতে আগে তেল দিয়ে তাতে চাল ডাল এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার বাকি মশলাগুলো দিয়ে দিব। আমি আজ খুব অল্প মশলায় খিচুড়ি করব, তাই প্রথমে দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ এবং ধনিয়ার গুঁড়া। আজ আমি জিরার গুঁড়া ব্যবহার করছি না। এবার 1 কাপ পরিমাণ কুচি পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মেখে নিব। আরও একটু তেল দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার এগুলো খুব ভালো করে হাতে মাখিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলার আঁচটা প্রথমে বাড়িয়ে দিয়েছি, পানি যেন ফুটে ওঠে। তারপর ফুটে ওঠার পর একদম কমিয়ে দিয়ে এই ঝরঝরা করে খিচুড়িটা রান্না করে নিয়েছি। আমি খিচুড়িতে খুব অল্প মশলা দিলেই আমার বাসায় এটা খাওয়া হয়। আমার হাজবেন্ড, আমার ছেলে এই কম মশলার সাদা সাদা খিচুড়িটাই পছন্দ করে। আজকে যেহেতু হাতে মেখে খিচুড়ি করলাম, ভাবলাম আজকে হাতে মেখে মুরগি ভুনাটাও করে নিই। মুরগি আমি 1 ঘন্টা সিরকা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ধুয়ে পানি ঝরিয়ে কড়াইতে তেল দিয়ে সেই কড়াইতে মুরগিগুলো নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটার থেকে আদা বাটাটা একটু কম ব্যবহার করেছি, যেহেতু আমি গ্রেভি রাখবো তাই পেঁয়াজ বাটাটা ব্যবহার করেছি। এবার মশলা হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তেজপাতা, দারচিনি, এলাচি এবং স্পেশাল যে মশলাটা দিয়েছি সেটা হচ্ছে অল্প একটু জয়ত্রী দিয়ে দিয়েছি। এবার আরও একটু সাদা তেল ব্যবহার করে আমি খুব ভালো করে এগুলো প্রায় 10 মিনিটের মতো মেখে নিয়ে তারপর হাত ধোয়া একটু পানি দিয়ে আমি ঢাকা দিয়ে বসিয়ে দিব। কারণ চিকেন থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠবে, সেটা দিয়েই আমার চিকেন সিদ্ধ হয়ে যাবে। সবার শেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এবং কাঁচামরিচ। এই তো খুব সহজ রেসিপি, আমার রান্না ডান হয়ে গেল। আমার পেজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল কুক অ্যান্ড ফান, সেটাও একটু ঘুরে আসবেন। যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো সব কিছুর সাথে খাওয়ার জন্য আমি একটু সালাদ কেটে নিলাম, বিসমিল্লাহ করলাম বেগুন ভাজা দিয়ে। আমার রান্না কেমন লাগে জানাতে ভুলবেন না।